আজকে আমরা যে সেটটির এফআরপি খুলব, এফআরপি লকটি আনলক করব, সে সেটটি হচ্ছে ভিভো Y17s। এই সেটটি এফআরপি আনলকের জন্য আজকে আমরা সর্বপ্রথম মোবাইলটিকে রিসেট করে নিব। রিসেট করার জন্য আমাদেরকে পাওয়ার সুইচ এবং ভলিউম পাওয়ার সুইচকে একসাথে চেপে ধরতে হবে। তো একসাথে চেপে ধরে রেখে আমরা একে রিকভারি মুডে নিয়ে আসব। রিকভারি মুডে আনার পর আমরা রিকভারি অপশানে ক্লিক করব। এরপরে কিছু সময় নেওয়ার পরে আমরা এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। এই সময় কিছুটা সময় লাগবে, ধৈর্য ধরে সময় নেবেন। আমরা যেহেতু ভিডিও বড় না হয়ে যায়, এই জন্য আমরা ভিডিওটি একটু টেনে দিয়েছি। তো আপনারা এরপরে একে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করবেন, এখানেও কিছু সময় নেবে, অবশ্যই একটু সময় অতিবাহিত করবেন। আমরা ভিডিও বড় না হয়ে যায়, এজন্য আমরা ভিডিওটাকে হয়তো কিছু অংশ ক্লিপ কেটে দিয়েছি, আবার কিছু অংশে দেখা যায় আমরা ভিডিওটাকে টেনে দিয়েছি। তো এই জন্য আমাদেরকে সেটি চালু হওয়ার পরে আমরা যে কোনো একটি ওয়াইফাই কানেকশনকে অন করে নেবেন। ওয়াইফাই কানেকশন অন করে নেবেন। তো অবশ্যই আপনারা ওয়াইফাই কানেকশন অন করে নেওয়ার পরে আপনারা ওই যে উপরে দেখেন, আমরা দেখাই দিচ্ছি, উপরে এই যে লক আইকন শো করতেছে। এরপরে আপনারা ভলিউম প্লাস আর মাইনাস একসাথে কিছুক্ষণ চেপে ধরে রাখবেন। এরপরে টকব্যাক অপশান আসলে আপনারা টার্ন অন করে দিবেন। এরপরে ভলিউম প্লাস এবং মাইনাস আবার চেপে ধরে রাখবেন। ধরার পরে এখানে এল ক্রিয়েট করবেন। এল ক্রিয়েট করার পরে এখানে সার্চে ডাবল ক্লিক করবেন। করার পরে এই যে বাসার এই যে অংশটা আছে, গ্লোবাল অংশটাতে ক্লিক করবেন। করার পরে আপনি সামনে ঢুকবেন। ঢোকার পরে যেখানে আমরা কীভাবে দেখাচ্ছি এভাবে করবেন, 3 আঙ্গুল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে সেটিং অপশান আসবে। তারপর আপনি সেটিং অপশানে ঢুকবেন। ঢোকার পরে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এই যে ডাইরেক্ট ব্যাকে যাবেন না, ওই যে ব্যাক অংশ থেকে ব্যাকে যাবেন। এরপরে আপনি ডিসপ্লে এই অংশটাতে ঢুকবেন। ঢোকার পরে আপনাকে টকব্যাক অফ করে দিবেন। টকব্যাক অর্থাৎ ডাবল টিপ অফ করে দিবেন। অফ করার পরে এই যে টকব্যাক অপশানে ঢুকবেন। ঢোকার পরে আপনাকে মেনুবারটিকে আপনাকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে এরপরে এখানে বলবেন ওপেন সেটিংস বলার পরে আপনাকে সেটিং অপশানে ঢুকাবে। ঢুকানোর পরে আমরা এখানে আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের মডেলটি হচ্ছে Y17s এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14। তো এই জন্য আমরা কিভাবে করি, আমরা এরপরে ফোনের যে ক্লোনটি আছে, ক্লোনটিকে চালু করে আমরা ক্লোনটি চালু করব। চালু করার পরে আমাদের আরও একটি ডিভাইস লাগবে। আমরা আরও একটি ডিভাইস নিয়ে আসব। ডিভাইস নিয়ে আসার পরে আমরা এখানে এই প্লে স্টোর থেকে 2টি অ্যাপস নামাতে হবে আমাদেরকে। একটি হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চার, এটা আমার নামানো আছে। আরেকটি হচ্ছে ইজি শেয়ার, এটাও আমার নামানো আছে। তো আমরা ইজি শেয়ারের মধ্যে ঢুকবো। ঢোকার পরে ফোন ক্লোনে ঢুকবো। ঢোকার পরে সেট করে নিব। এই অবস্থায় যদি ওয়াইফাই চালানো থাকে ওয়াইফাই বন্ধ করতে হয়। এরপর দেখেন এই ফোনটিতে আমরা কিউআর অপশান আনার পরে আমার আগের ফোনটিতে কিউআরটা স্ক্যান করব। স্ক্যান করার পরে আমরা 2টা ফোনকে পাশাপাশি রাখার পরে দেখবেন যে কিছু সময়ের মধ্যে আমার এটা এর সাথে কানেক্ট হয়ে যাবে। একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইল কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাদেরকে এখান থেকে ওই যে অ্যাক্টিভিটি লঞ্চার নামে যে অ্যাপসটি ছিল, ওই অ্যাপসটি আমাকে এখান থেকে শেয়ার করতে হবে। যে এখন আমরা অ্যাক্টিভিটি লঞ্চার নামে অ্যাপসটি শেয়ার করলাম। তো দেখুন আমরা কিভাবে করতেছি। আপনারা প্রয়োজনে একটা ভিডিওকে 2 বার 3 বার দেখবেন, টেনে দেখবেন না। আমরা এখন এখানে ভিডিওটাকে অলমোস্ট অনেক বাড়াই রেখেছি স্পিডটা। তো আপনারা টেনে না দেখে একটু স্লোভাবে দেখার চেষ্টা করবেন। এই যে আমরা এখানে অ্যাক্টিভিটি লঞ্চারটা ওপেন করলাম। অ্যাক্টিভিটি লঞ্চারটা ওপেন করার পরে এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে নেমে যাব। স্ক্রল করে নেমে গেলে দেখব অ্যান্ড্রয়েড সেটআপে গিয়ে এই যে আমরা এখানে কোন অপশানটাতে ট্রাই করতেছি, আপনারা দেখেন যে 2টা অপশানে ট্রাই করব। করার পরে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে প্রথম অপশানটা দিলাম, তারপরে আপনি এই যে নিচের এই যে এই অপশানটাতে ক্লিক করবেন। করার মাত্র আপনাকে পেজে নিয়ে আসবে। এরপরে স্টার্ট, এরপরে স্কিপ। দেখুন অনেক সময় আপনাকে এখানে 2-3 মিনিট সময় নিতে পারে, সেজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আর আমাদের এখানে সময় লাগছিল, ভিডিওটা বড় হয়ে যায় বিধায় আমরা এখানে সময়টাকে হয়তো একটুখানি স্কিপ করে গেছি, অনেক সময় ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি।
তো দেখুন আমাদের এখানে আমরা কিভাবে সেট করি, এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা এই প্রসেসে কাজ করলে আপনারাও ভিভো Y17 অর্থাৎ ভিভো Y16 Y17 এই ফোনগুলো আপনারা করতে পারবেন, এই হাতের মাধ্যমে করতে পারবেন। আপনাদেরকে আনলক টুল লাগবে না। এই যে দেখুন আমরা এখানে আমাদের একটি ভেরিফিকেশন ড্রাইভ নিয়ে আসলাম। এরপরে আমরা গুগলে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখব সেট আপ ইউর ডিভাইসের পরে এরপর নেক্সট দিব। এরপরে দেখবেন কিছু সময়ের মধ্যে আমার ওই ফোনের মধ্যে যে গুগল আইডিগুলো আছে এগুলো এই ফোনের মধ্যে কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আমরা এই ফোনটিকে স্টার্ট করতে পারবো। এখানেও কিছু সময় নেবে, একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। এই যে এখানে নেক্সট দিবেন, তারপরে আপনি কপি করতে পারেন, আবার ক্যান্সেলও দিতে পারেন। মানে আপনার অন্য ডিভাইসে সবগুলো অপশন আপনি কপি করতেও পারেন, আবার ক্যান্সেলও দিতে পারেন। তবে যেহেতু সময়ের ব্যাপার শুধু আমরা অ্যাকাউন্টগুলোকেই কপি করতেছি, অন্য কিছুকে আমরা কপি করতেছি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি রানিং পর্যায়ে কানেকশন নিতেছে। তারপরে আমাদের কিছুক্ষণ পরে কপি হয়ে যাওয়ার পরে আমার মোবাইলটি আমরা মেইন ইন্টারফেসে ঢুকতে পারবো। তো অবশ্যই মাথায় রাখবেন আপনারা কোনোভাবেই আপনারা কখনো ধৈর্য হারাবেন না। এখানে আমাদেরও অনেক সময় লাগছিল, কিন্তু আপনারা এখানে সময় দিবেন। অনেক সময় দেখা যায় আমরা ভিডিওটি লং যেন না হয়ে যায়, এই জন্য আমরা ভিডিওটিকে অনেক সময় স্পিড করে দিই। অনেক সময় দেখা যায় মাঝখানে অনেক সময় ধরে যে অপশানটা চলে এখান থেকে কিছু সময় আমরা কেটে দিই। এজন্য অবশ্যই সময় নেবেন, আপনাদের এখানেও সময় লাগবে। তো এই দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে সামনের দিকে আগাচ্ছি, অবশ্যই দেখবেন। হ্যাঁ, তো আমাদের ইনশাল্লাহ মোটামুটি এখানে আপনারা সবগুলোতে স্কিপ করে যাবেন। ইনশাল্লাহ মোটামুটি আমাদের এখানে আমাদের সেটটি প্রায় সেট আপ হয়ে আসছে। তো এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করবেন, এরপরে নেক্সটে দিবেন, এরপরে নেক্সট, এরপর গেট স্টার্ট। এরপর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সেটটির ইন্টারফেসটি চলে আসছে। তো এরপর যে আপনি সেটিংসে চলে গিয়ে আপনি কি করবেন, আপনার মোবাইলের একটি লক ক্রিয়েট করবেন। তো আমি এখানে আগে আমার যেই অ্যাকাউন্ট দুটি আছে এই দুটি অ্যাকাউন্টকে রিমুভ করে দিলাম। দুটি অ্যাকাউন্ট রিমুভ করার পরে আমি এখানে একটি লক ক্রিয়েট করি, যে কোনো একটি লক ক্রিয়েট করলাম। লক ক্রিয়েট করে এরপরে আমি দেখি যে আমার এটি হয়েছে কি না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লক ক্রিয়েটটি সাকসেসফুলি হয়েছে। এবার আমি আমার সেটটিকে আবার নতুন করে রিসেট করে দিব, যেন আমার পার্সোনাল ফোনের যদি কোনো ডাটা এটার মধ্যে যে গিয়ে থাকে তাহলে ওই ডাটাটা এখান থেকে যেন রিমুভ হয়ে যায়। তো এই পর্যায়ে আমরা আরও একবার মোবাইলটিকে ফোনের ভিতর থেকে রিসেট করে দিচ্ছি। তো রিসেট করে দেওয়ার পরে সেটটি যখন চালু হবে তখন আমরা আবার নতুন করে সেট আপ করলে ইনশাল্লাহ আমাদের সেটটি পরিপূর্ণ FRP আনলক হয়ে যাবে। তো আপনারা এভাবে একটি মোবাইলের FRP আনলক করতে পারেন। তো আমাদের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর আমাদের আগামী ভিডিও দেখার জন্য অগ্রিমভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সকলকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তবে ভিডিওটি দেখলেই হবে না, একটি করে লাইক দিবেন। আপনারা কোথায় আটকাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই।